নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো সজনে ফুলের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। এটা খুবই সুস্বাদু, খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। আমি এখানে যার জন্য লাগছে, এখানে 200 গ্রাম মতো সজনে ফুল নিয়েছি। এটাকে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো আলুকে লম্বা সরু করে কেটে নিয়েছি। এবার আমি এতে লাগছে আমার নারকেল কোড়া লাগবে একটু। নারকেলটাকে আমি স্ক্রাবারে একটু কুড়িয়ে নিলাম। আর 50 গ্রাম মতন একটু নারকেল কোড়া নিয়েছি। আর এখানে 2 চামচ সর্ষে আর 5টা কি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাকে পেস্ট করে নেব। একটু জল দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেল, এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি অন্যদিকে ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর আলুগুলোকে আমি ভেজে নেব এতে। হাফ চামচ আমি একটু নুন দিয়ে দিলাম। এবার এতে হলুদ দেব না, কিন্তু একটু হলুদ দেব আলুতে, ফুলেতে কিন্তু হলুদ দেব না। আর যে ভেজে নিচ্ছি, এটা খুব একটা কড়া ভাজবো না, একটু 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। তুলে নিলাম, হয়ে গেছে আমার ভাজা। এই যে এবার ভাজাটাকে তুলে নিচ্ছি। এবার এতে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 4টে দিলাম কাঁচা লঙ্কা, কারণ ঝালটা যে যার মতো খান সেরকমই দিয়ে নেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর 1/4 মেথি চামচ, আর কি 1/4 চামচ আমি মেথি দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। এটা খেতে খুবই সুস্বাদু হয়, এবং শরীরের জন্য তো সজনে ফুল ভালো, সবাই জানেন, বিশেষ করে এই বসন্তে। এবার সজনে ফুলগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এটাকে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন, কারণ আগে আলুতে তো আমার হাফ চামচ দেওয়া ছিল, ওই জন্য। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সজনে ফুল একটু তেতো মতন হয়, সবাই জানে যে এতে চিনি লাগবে একটু। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মিশে গিয়েছে। এবার এতে আমি সর্ষে একটুখানি দিয়ে দিচ্ছি, এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। যে বাটাটা আমি সর্ষে আগে করেছিলাম সেই বাটাটাই আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এতে পোস্ত বাটাও দিতে পারেন, কারণ আমরাও পোস্ত বাটা দিয়ে খাই অনেক সময়, কিন্তু সর্ষে বাটাটাই ভালো লাগে আমার এর সাথে। একটু ঢাকা দিলাম 2 মিনিটের মতন, তুলে নিলাম। হয়ে গেছে আমার সর্ষে দিয়ে সজনা চচ্চড়ি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এতে একটু আটা, 1 চামচ মতন আটা ছড়িয়ে দিচ্ছি, শুধু বাইন্ডিংয়ের জন্য। ভাজা ভাজা করে সেটা নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল সজনের চচ্চড়ি। এবার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। নমস্কার।